প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের যারা সিলেট বোর্ডে রয়েছ তাদেরকে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখতে পাচ্ছ আমি সিলেট বোর্ডের ওয়েবসাইটে রয়েছি। তো এখানে যে নোটিশগুলো প্রকাশ করা হয়েছে এবং এখানে তোমাদের যে তথ্যগুলো চেয়েছে সেই তথ্যগুলো কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দিব। পাশাপাশি তোমাদের কোন কলেজ, তারপর তোমাদের কলেজের তোমাদের নেম, ফাদার্স নেম, মাদার অল টোটাল ডিটেলস কিন্তু আজকের এই ভিডিও থেকে কিন্তু তোমরা পেয়ে যাবা। দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের সিলেট বোর্ডে যতগুলা কলেজ রয়েছে, তারপর যতগুলা স্টুডেন্টদের ডকুমেন্টস দিতে হবে সব লিস্ট কিন্তু এখানে রয়েছে। আর তোমাদের সম্প্রতি একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, এখানে কিন্তু বলে দিয়েছে যে তোমাদের কাদেরকে কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে। তো ইতিমধ্যে দেখা গেছে যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু সকল শিক্ষার্থীদের জেএসসি এবং এসএসসি পরীক্ষা এবং পাশাপাশি এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র চেয়েছে, কিন্তু অন্য শিক্ষা বোর্ডগুলোতে কিন্তু ওইভাবে চায় নাই, অর্থাৎ এক এক শিক্ষা বোর্ডে একরকম ভাবে চেয়েছে। এখন দেখা যাচ্ছে যে আমি এর আগের ভিডিওটি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে বানিয়েছিলাম, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডে যেসব শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য বানিয়েছিলাম। কিন্তু অন্য বোর্ডে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু দেখা গেছে যে তোমাদের কলেজে গিয়ে কিন্তু তোমরা প্রশ্ন করেছো টিচারদেরকে যে স্যার আমাদের এইসব ডকুমেন্টস দিতে হবে কিনা। আমি দেখলাম যে এর আগের এক ভিডিওতে একজন কমেন্ট করেছে যে টিচারের কাছে বলেছে, টিচার বলেছে যে না, এগুলা ডকুমেন্টস দিতে হবে না। কারণ দেখা গেছে যে এক এক শিক্ষা বোর্ডে এক এক ডকুমেন্টস চেয়েছে, এক এক ভাবে তারা চেয়েছে, সেহেতু এক এক শিক্ষা বোর্ডের সাথে অন্য শিক্ষা বোর্ডে কিন্তু মিলবে না। তাই আমি ভেবেছি যে তোমাদের প্রত্যেকটা শিক্ষা বোর্ডের আলাদা আলাদাভাবে ভিডিও বানাবো। তো তোমরা যারা অন্য শিক্ষা বোর্ডে রয়েছ তাদের নতুন ভিডিওগুলো কিন্তু আপকামিং, অর্থাৎ তোমাদের সামনে, অর্থাৎ আগামীকাল কিন্তু তোমাদের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব যে তোমাদের কোন কোন শিক্ষা বোর্ডে কি কি ডকুমেন্টস গুলা চেয়েছে, আলাদা আলাদা ভাবে একটা করে ভিডিও দিব। আর তোমরা যারা সিলেট বোর্ডে রয়েছে আমাদের ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও সঠিক তথ্য জানতে পারে। যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের এইবার সিলেট বোর্ডে পরীক্ষা অনেক কম হয়েছে, সবচেয়ে কম বন্যার কারণে কিন্তু পরীক্ষা স্থগিত হয়েছে, সেহেতু তোমরা অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছ। এবং আমাদের ভিডিওগুলোতে দেখেছি যে তোমাদের সিলেট বোর্ডের স্টুডেন্টদের কমেন্ট এবং আমাদের ফেসবুক পেজে কিন্তু তোমরাই সবচেয়ে বেশি মেসেজ করেছ আর তোমরা বেশি দুশ্চিন্তাগ্রস্ত রয়েছো। কাজে আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের আর টেনশন থাকবে না। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর যারা অন্য বোর্ডে রয়েছে তারাও সাবস্ক্রাইব করে রাখো এবং অন্য বোর্ডের আপডেট তথ্যগুলা বা তোমাদের নোটিশ কি কি ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটি নোটিশ প্রকাশিত হয়েছে, সেটিতে তোমাদের কি কি চেয়েছে সিলেট শিক্ষা বোর্ডে সেটি এখন বলিনি, 2000 বিস্তারিত বলিনি। 2024 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য তার কেন্দ্রের অধীনস্থ প্রতিষ্ঠান সমূহে অন্যান্য শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ সংযুক্ত তালিকায় উল্লিখিত শিক্ষার্থীদের জেএসসি সমমানের পরীক্ষা পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ছায়ালিপি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়নপূর্বক সংগ্রহ করতে আগামী 10/9/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্নখারিত বরাবর জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, কোনো পরীক্ষার্থী জেএসসি সমমানের পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে তা বিবরণে উল্লেখ করতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের মাদ্রাসা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এগুলা কিন্তু উল্লেখ করেনি। এখানে শুধু বলেছে তোমরা যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে হয়ে থাকো এবং অন্যান্য যে তোমাদের অন্য বোর্ড থেকে যদি তোমরা যেয়ে থাকো, যেমন ধরো তোমরা ঢাকা বোর্ড থেকে তোমরা সিলেট বোর্ডে গিয়েছো, এরকম যারা রয়েছে তাদের কিন্তু ডকুমেন্টস গুলা কিন্তু দিতে বলা হয়েছে। আর তোমাদের আরেকটা সুবিধা হচ্ছে যে তোমাদের যেসব শিক্ষার্থীদের ডকুমেন্টস দিতে হবে সেটা কিন্তু এখানে লিস্ট আকারে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে বলেছে যে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন সিলেট নিড জেএসসি ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ যাদের যাদের জেএসসি ট্রান্সক্রিপ্ট লাগবে তাদের দেখতে পাচ্ছ এখানে নাম, তারপরে ফাদার নেম, মাদার নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর তোমাদের কলেজের ইন নাম্বার, তারপরে কলেজের নেম, সবকিছু কিন্তু দেওয়া আছে এবং গ্রুপের নাম পর্যন্ত কিন্তু দেওয়া আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলা লিস্ট রয়েছে, অর্থাৎ তোমরা যে কলেজ থেকে পড়ো না কেন তোমরা কিন্তু লিস্ট খুঁজে কিন্তু তোমাদেরটা বের করে নিতে পারবে। আর তোমাদের এই তোমাদের যে নোটিশটি রয়েছে এই নোটিশের লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর কিন্তু প্রথম কমেন্টই কিন্তু তোমরা পেয়ে যাবা এবং এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবা।
তো তোমরা যারা সিলেট বোর্ডের শিক্ষার্থীতে রয়েছ তারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, যে ট্রান্সক্রিপ্টে তোমাদের লাগবে এবং কাদের কাদের লাগবে সেটা কিন্তু লিস্ট আকারেও কিন্তু সিলেট বোর্ড প্রকাশ করেছে। তো কালকে দিন যেহেতু সময় আছে, তোমরা এটা তাড়াতাড়ি তোমরা সংগ্রহ করে নাও এবং জমা দিয়ে দাও। তো নতুন ভিডিও আসার জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো, নতুন ভিডিও আসলে সাথে সাথে আপডেট